গুড মর্নিং ভাই। ঈদের দিনেও আজকে ঘুম থেকে উঠতে ভাই লেট হয়ে গেছে, বুঝতে পারছি না ভাই এতক্ষণ আমি কীভাবে ঘুমালাম। অ্যালার্ম দিয়েছিলাম তো আমার ঘুম ভাঙনি ভাই। দেখো 8:30 থেকে নামাজ, 8টা প্রায় বাজতে যায়, বুঝলে তো। আমি আর বেশিক্ষণ কথা বাড়াবো না ভাই, গোসল করে আসি, তারপরে পরে আবার কথা হচ্ছে ভাই। চলো গাইস, নামাজ কালাম পড়া কমপ্লিট হয়ে গেছে, মানে ঈদের নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে মসজিদ থেকে। এখন আমরা বাড়িতে এসেছি, আর এখন দেখো ভাই কটা বাজে, প্রায় 11টা মতো বাজতে যায়, বুঝলে তো। আর আমরা এখন মসজিদ থেকে বাড়িতে এসেছি। গাইজ আজকে আমাদের বাড়িতে বানানো হয়েছে দেখো ভাই, পরোটা, পাঁপড়, ঘুগনি, সিমাই, লাচ্চা, আর হচ্ছে আরও পেঁজি ফেজি এটা ওটা রয়েছে ভাই এদিকে। এখন এগুলো খাবো গাইজ, তারপরে আর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পরে খাবো, বুঝলে। এখন তো অতটা সবটা খাওয়া এখন সম্ভব হচ্ছে না। চলো গাইজ এগুলো আগে খেয়ে দেখি কেমন লেগেছে। চলো গাইজ ফার্স্ট ট্রাই করবো আমি পরোটা আর হচ্ছে ঘুগনিটা। আর এটাই সত্যি কথা বলতে সব থেকে আমার বেশি ভালো লাগে, বুঝলে তো, আমার ফেভারিট এগুলো। চলো ভাই, বিসমিল্লাহ। আহ, দারুণ খেতে ভাই, সত্যি অসাধারণ লাগছে। এই পাঁপড়গুলো হচ্ছে বাড়িতে ভাজা হয়েছে, বুঝলে তো। আর এখানে যে পাঁপড়গুলো দেখতে পাচ্ছ, এই বড় পাঁপড়গুলো কিনে নিয়ে আসা হয়েছে। আর পেঁয়াজিটাও মনে হয় কিনে নিয়ে আসা হয়েছে। ব্যাস, আর সব কিছুই বাড়িতেই বানানো হয়েছে। চলো গাইজ একটুখানি সিমাই লাচ্চা খেয়ে দেখি। এটা হচ্ছে লাচ্চা, বুঝলে। চলো এটা টেস্ট করে দেখে। সুন্দর লেগেছে। এইরকম সিমাই ভাই আমি কোনোদিনও খাইনি। এটা হচ্ছে একটু ইউনিকভাবে বানানো, অন্য টাইপের বানানো। আমি জানি না কিভাবে বানিয়েছে, কিন্তু দেখে তো অনেক সুন্দর লাগছে। চলো ভাই একটুখানি খেয়ে দেখি। মাই গড ভাই, সত্যি অসাধারণ ভাই, বিশ্বাস করো, সত্যি কথা বলছি ভাই রে। সিমইটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে ভাই, সব থেকে বেশি। মানে খেলে আর ভোলা যাবে না ভাই, এমন একটা জিনিস। মনে হচ্ছে তো নারকেল আর দুধ দিয়ে বানানো, বুঝলে। নারকেলও দেওয়া, এক্সট্রা দুধও দেওয়া, অনেক সুন্দর হয়েছে ভাই খেতে। কিন্তু ভাই একটা সত্যি কথা বলতে, আমি মিষ্টির থেকে ঝাল খেতে বেশি পছন্দ করি। মিষ্টি যতই ভালো হোক না কেন আমি বেশি খেতে পারবো না, কিন্তু ঝাল আমি যতক্ষণ পেটে ধরবে ভাই ততক্ষণ খেতে পারবো, কোনো সমস্যা নেই, ভালো লাগে খেতে। চলো ভাই সেই জন্য পরোটা খাবো, বুঝলে তো। ফেভারিট ভাই, আমার ফেভারিট পরোটা। আলহামদুলিল্লাহ ভাই, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বুঝলে। আরও সারাদিন ধরে মানে সকাল থেকে এতক্ষণ ধরে ওগুলো বানিয়েছে, কিন্তু এখনও গোসল করার সময় পায়নি। মানে এবার যাবে, ও খাওয়া দাওয়া করে নিচ্ছে, বুঝলে। এবার ও যাবে, গোসল টোসল করে নেবে। কিন্তু ভাই একটা সমস্যা হয়ে গেছে, ভীষণ বড় সমস্যা, বুঝলে। আমরা ভেবেছিলাম যে ঈদের দিন কোথাও একটা ঘুরতে যাবো, কিন্তু বাইরে অটোমেটিক বৃষ্টি হয়ে যাচ্ছে, বুঝলে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাইরে কোথাও বার হওয়াই যাবে না। ওই দেখো অবস্থা দেখো কেমন, সব দিকে কাদা কাদা হয়ে রয়েছে। আর আমার জুতোগুলো কেনা রয়েছে, বুঝলে তো। জুতোটা সাদা রঙের জুতো, আবার প্যান্ট যেটা কেনা সেটা ব্যাগি প্যান্ট, পায়ের নিচ পর্যন্ত পড়ছে। এটা না, কিন্তু আমি এটা অন্যদিন কেনা ছিল, সেটা পায়ের নিচ পর্যন্ত পড়ছে, মানে হাঁটলেই কাদা লেগে যাবে এরকম একটা অবস্থা। সাদা জুতো পরতে বাইরে বার হওয়াই যাবে না, কি একটা সমস্যার ভিতরে পড়লাম। আজকে হয়তো কোথাও বারই হবো না। যদি বিকালের দিকে যদি একটু ঠিকঠাক থাকে তখন দেখবো খুনি বার হওয়া যায়, যদি তখন বার হবো, বুঝলে। এখন আর কোথাও বার হচ্ছি না ভাই, এই বাইরে বৃষ্টির জন্য, বুঝলে তো, পানি কাদার জন্য বাইরে তো কোথাও বার হওয়া যাবে না। সারাদিনটাই বাড়ি শুয়ে বসে কাটিয়ে দিতে হবে, নয়তো ফোন দেখতে হবে, গেম খেলতে হবে ভাই। মানে ঈদের দিনটা টোটাল এইভাবেই কেটে যাবে, কিছু করার নেই। কালকের দিন হয়তো শুক্রবার থাকতে পারে, কালকে হয়তো কোথাও বার হতে পারি, ঠিক নেই ভাই কোথায় যাবো। আমি কোথাও টোটালি ঠিকই করিনি, বুঝলে তো। দেখা যাক, যদি আবার বিকালবেলা যদি একটু ধরন হয়, তখন যদি ইচ্ছে করে, তখন হয়তো পাশের যে ব্রিজটাও রয়েছে আমাদের বাড়ির এইখানে, সে ব্রিজটা প্রায় সম্পূর্ণটাই তৈরি হয়ে গেছে। বাইক এই সাইডে ওই সাইডে মানে নিয়ে যাওয়া যাচ্ছে, ওইখানে হয়তো যেতে পারি। কতটা হয়েছে আমি ওখানে অনেকদিন যাইনি, প্রায় 2 মাসের উপরে আমি ওইখানে যাইনি। সে লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম, আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে, তখন গেছিলাম, যে ব্রিজের উপরে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই তখনই লাস্ট ভাই। তারপরে আর ওদিকে যাওয়া পড়েনি। যদি বিকালের দিকে ভালো লাগে তো যাবো খুনি। এই ভিডিওটার ভিতরে সব কিছু দেখতে পাবা, বুঝলে। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার ঈদটা আজকে কেমনভাবে কাটবে না কাটবে গাইজ, সম্পূর্ণটাই তোমাদেরকে আমি এই ভিডিওটাই দেখাবো। দেখতে থাকো গাইজ সম্পূর্ণটাই। গাইজ ওর আজকে গোসল করতে লেট হয়ে গেছে, ওই জন্য ভাতটা আজকে আমি চাপিয়ে দিচ্ছি এইখানে। মানে ও গোসল করে এসে, ও যেহেতু লেট হয়ে গেছে এই জন্য এখানে ভাতটা আমি চাপিয়ে দিলাম, বুঝলে তো।
পার্কিং দিচ্ছে না হ্যাঁ গাইস, ঈদের একটা দিন ভাই আর ঘুরতে আসবো না তাই কখনো হয়, তাই আজকে আমরা ব্রিজের উপরে এসেছি বুঝলে তো। আর ব্রিজের উপরে ভিড় দেখো ভাই, চারিদিকে একদম লোকজন ভর্তি। আর হয়তো ওই সাইডে নামা যাচ্ছে বুঝলে। চলো ওই সাইডে, আমি এর ভিতরে কখনো যাইনি, চলো আজকে যাই ওর ভিতরে, ওই সাইডে গিয়ে দেখি ওই সাইডে কি অবস্থা। শুনছিলাম যে ওই সাইডের রাস্তা নাকি প্রায় কমপ্লিট হয়ে গেছে, চলো ওই সাইড থেকে ঘুরে আসি। ব্রিজের এতটুকু এই সাইডের গুলো ছিল আগে, আর ওই সাইডের গুলো নতুন তৈরি হয়েছে তাই তো। হ্যাঁ এত দূরে ছিল, আর এখান থেকে এগুলো মানে নতুন তৈরি না, ওইখান থেকে ওইগুলো নতুন তৈরি হয়েছে। আর যতটা নতুন তৈরি হয়েছে ওই সাইডে আমি কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। আর ব্রিজ তো অনেক দূর হয়ে গেছে না, আজকে একদম সম্পূর্ণ ওই সাইড পর্যন্ত যাবো দেখি। বাড়ির পাশের ব্রিজ আর আমি কখনো আসিনি ভাই, এটা তৈরি হওয়ার পরে। ঈদের দিন গান কে শোনে? এই সাইডের দিকে একটু বেশি ভিড় মনে হচ্ছে। আচ্ছা ওই দিকে এক টুকরো হয়েছে আর এইদিকে আগের বার যখন এসেছিলাম এই ভাটাটা বন্ধ ছিল, কিন্তু এখন আবার চালু হয়ে গেছে। কি রে ভাই, শালা ইহুদির বাচ্চা। হ্যাঁ চলো ওই সাইডে একটু দেখে আসি। ব্রিজের উপর আবার দোকান দিয়েছে আমারও। আচ্ছা ওই সাইডে ব্রিজের রাস্তায় কিন্তু ভিড় দেখ, নাম দেখে এই সাইডে আয়। এই রাস্তাটা পুরোটা যাওয়া আছে তাই তো, টোটাল রাস্তাটা এখান থেকে হয়ে অত দূর ওইদিকে সবটা রাস্তা হয়ে গেছে। হ্যাঁ একদম ওইদিকে সম্পূর্ণটাই যাওয়া যাচ্ছে, শুধু এখান থেকে এগুলো মানে জাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ব্রিজ চালু হয়ে যাবে। আশা করা যাচ্ছে 2027 সালের আগে হবে। আজকে ভাই ক্রেজি ভিড় বুঝলে তো, ঈদের দিন তো ভাই। ওই সাইডের থেকে আমাদের এই সাইডে একটু ভিড় বেশি বুঝলে তো, আর এই সাইডে দোকানও বসেছে রাস্তার ধারে, আর এটা মেইন রাস্তা তো ওই জন্য। চলো গাইজ এইখানে আর ঘোরাঘুরি করবো না, আমরা অন্য একদিন আসবো এখানে এক্সপ্লোর করার জন্য। আজকে বাড়িতে যাই বা অন্য কোথাও যাই চলো। এখানে শরবত বিতরণ হচ্ছে ভাই, শরবত বিতরণ। ঘুরতে ঘুরতে ভাই কোথায় যাবো বুঝতে পারছি না, ব্রিজের উপরে আবার চলে আসলাম বুঝলে। আস্তে আস্তে রৌদ্র বার হচ্ছে, ব্রিজের ভিড়ও ভাই বাড়ছে আস্তে আস্তে। এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইসব যে জায়গাগুলো ভাই রয়েছে, এই যে খালি জায়গাগুলো রয়েছে, এইগুলো কিন্তু ভীষণ একটা পয়েন্ট হয়ে যাবে। বা এইসব জায়গায় কোনো পার্ক হতে পারে বা কোনো রেস্টুরেন্ট, মানে ভীষণ চলবে ভাই। ব্রিজটা একদম ওইখানে, আর তার পাশেই কিন্তু একদম দারুণ একটা প্লেস, এইসবগুলো খুব সুন্দর জায়গা একদম। একটা জিনিস দেখো ভাই, ব্রিজটা কত পুরনো বা কতদিন ধরে হচ্ছে সেটা তোমরা আইডিয়া পাবা। এইখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা দেখো। যারা এই ব্রিজগুলো প্রথমে একদম শুরু করেছিল তারা কিন্তু এই বাড়িতে থাকতো বুঝলে, আর এখন বাড়িগুলোর অবস্থা দেখো একদম পুরো বাড়ির মতো হয়ে গেছে। মানে এবার আন্দাজ করো ভাই ব্রিজটা কত পুরনো, কতদিন ধরে হতে হতে ভাই এখনো বন্ধ হয়ে রয়েছে। মানে হয়তো এই সালে বা এই 26 সালের ভিতরে হয়তো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এখন আল্লাহ জানে ভালো। গাইস আগে যখন ঈদে ঘুরতাম বুঝলে, সারা দিন কেটে সন্ধ্যা হয়ে যেত, তারপরে বাড়ি যেতে ইচ্ছে হতো না। আর আজকে কি হচ্ছে ভাই বুঝতে পারছি না, মোটে ঘুরতে ইচ্ছে হচ্ছে না। মানে এখন দুপুর হয়ে গেছে ভাই, তা মনে হচ্ছে বাড়ি চলে যাওয়া। বার হলাম একটুখানি আগে, খুব বেশি হলে হয়তো ঘন্টা দেড়েক আগে বার হচ্ছি বাড়ি থেকে। আর এখন ইচ্ছে হচ্ছে ভাই বাড়িতে চলে যায় বুঝলে, কি একটা অবস্থা। চো আমার বাড়ি চো, ভালো লাগছে না ভাই, চলো বাড়ি যাই। চলো গাইজ, ওর আউটফিটটা দেখো গাইজ কেমন লাগছে। টোটাল একদম পায়ের থেকে একদম মাথা অবধি কেমন লাগছে ভাই কমেন্ট করে জানাও। আর আমারটা দেখবা দেখো, আমারটা গাইজ পুরোপুরি সিম্পল, কেমন লাগছে ভাই কমেন্ট করে জানাও। কি বলতো ভাই, হালকা মানুষ তো ওই জন্য ব্যাগি প্যান্ট না প্রচুর ঢিল ঢিল লাগছে ভাই, মানাচ্ছে না গায়ের সঙ্গে। মানে কেমন আনকমফোর্টেবল ফিল হচ্ছে, লাইফে ফার্স্ট টাইম ব্যাগি পড়ছি তো এই জন্য। গাইজ সকালবেলা যখন এসেছিলাম তখন ভাই ভিড় ছিল খুবই অল্প, কিন্তু এখন ভাই একটু চেক করো ভাই, এই সাইডে তো এই অবস্থা, আর এই সাইডে দেখো ভাই মাথা খারাপ করা ভিড় ভাই। এই সাইড থেকে পুরো একদম এই সাইডটা ভাই
এদিকে তো রাস্তার একদম ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছ ভিড়, আর এই সাইডেও একদম ওই সাইড পর্যন্ত। ভাই চলো এই সাইডে এখনো সামনের দিকে একটুখানি যায়। আমার মাথা তো রাত্রিবেলা হয় তখন তো মা বাবা। গাইস ঈদের দিনে সম্পূর্ণ ভিডিওটা তো দেখলে, কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখাবে গাইস কোনো এরকম ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ বাই।